নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভার আগে এবার রেলের ভাড়া কমছে বলে খবর রয়েছে, এমন যেখানে লক্ষ্য করা যাচ্ছে 3 বছর আগের সিদ্ধান্ত এবার বাতিল করেছে ভারতীয় রেল। আবারও জানিয়ে রাখছি, লোকসভা নির্বাচন আসন্ন, সেই জায়গায় এবার লোকসভার আগেই কমছে রেলের ভাড়া, যেখানে 3 বছর আগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তই কার্যত এবার ভারতীয় রেল বাতিল করেছে। তবে কেন বাতিল করেছে, সাধারণ মানুষের আওতায় বা সাধারণ মানুষের হাতের নাগালে আনতে কি সিদ্ধান্ত নিয়েছে, সবটাই জানবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন সরাসরি নিউজ রুম থেকে। অঙ্কিতা, লোকসভার আগে এবার রেলের ভাড়া যেটা বলা হয়েছে 3 বছর আগের এবার সিদ্ধান্ত কার্যত বাতিল করেছে ভারতীয় রেল। কোন কোন রুটে এবার বাতিল হচ্ছে রেলের ভাড়া? একদমই দেখো, 2020 সালে যখন প্রথম করোনা শুরু হয় তখন ভারত সরকার বিশেষ করে রেল মন্ত্রকের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভাড়া কমানো হবে। তারপর দীর্ঘ 3 বছর অতিক্রান্ত, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সেই করোনার আতঙ্ক থেকে গোটা দেশবাসী উঠে এসেছে। তারপরে দেখো, দোরগোড়ায় রয়েছে লোকসভা ভোট, অর্থাৎ ভোটের ঢাকে কিন্তু কাঠি পড়েছে। আর তাতেই নড়ে চড়ে বসেছে এই মুহূর্তে কেন্দ্র। কেন্দ্র এবার রেলের টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। অর্থাৎ 3 বছর আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা এবার পুনরায় নিতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। 2020-র পর 2021-এ পুনরায় রেলের যে টিকিট, সেই টিকিটের ভাড়া বাড়ানো হয়েছিল। তারপর পুনরায় আবারও কেন্দ্রের তরফ থেকে এই মুহূর্তে খবর যে রেলের টিকিটের দাম অনেকটাই কমানো হয়েছে। সবটাই হচ্ছে নির্বাচনকে সামনে রেখে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার বলে রাখছি যে কিভাবে কমতে যাচ্ছে। অর্থাৎ 30 টাকা করে যে ট্রেনের টিকিট থাকতো তা এখন কিন্তু 10 টাকা করে হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতি টিকিটে 30 টাকাটা 10 টাকা হচ্ছে, অর্থাৎ 30 টাকা করে কমছে টিকিটের দাম, এমনটাই কিন্তু খবর উঠে আসছে কেন্দ্রের তরফ থেকে। অন্যদিকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ডেমো থেকে শুরু করে যে এক্সপ্রেস ট্রেনগুলি রয়েছে তাতেও কিন্তু এবার ভাড়া কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেখো, ডেমো ট্রেন ত্রিপুরাতেও রয়েছে। ত্রিপুরাতেও শিলচর থেকে ধর্মনগর হয়ে কুমারঘাট হয়ে বাধারকাট স্টেশনে ডেমো ট্রেন প্রত্যেক দিন চলাচল করে। সেই ডেমো ট্রেন কিন্তু এবার এই আওতায় আসছে। অর্থাৎ রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে চলতি বছরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে কেন্দ্রের তরফ থেকে, এবং এই সিদ্ধান্ত গ্রহণের পরই কিন্তু ডেমো থেকে শুরু করে যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলি রয়েছে তাতে এবার দাম ধার্য করা হবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, লোকসভার প্রাক মুহূর্তে গোটা বিষয়কে কেন্দ্র করে কল্পতরু রয়েছে ভারত সরকার, বিশেষ করে মোদী সরকার কিন্তু একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে কিভাবে। এই বিষয়ে জানতে চাইবো, যেমন তুমি বলছো যে করোনা পরিস্থিতিতে একবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রেলের ভাড়া বাড়ানো, সেই জায়গায় হঠাৎ করে 3 বছর পর এবার ভাড়া কমানোর সিদ্ধান্ত, সেই জায়গায় কি বলা যায় যে এবার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার বলা যায় ইতিবাচক কোনো প্রভাব ফেলতে চাইছে এবার সরকার, কি বলবে? একদমই, ভোট যন্ত্রে প্রভাব ফেলতেই কিন্তু এই ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন যে সাধারণ মানুষকে কিভাবে খুশি করা যায় ভোটের আগে, তার জন্যই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। আমরা প্রত্যেকেই জানি, লাইফলাইন মানেই হচ্ছে ট্রেন, যেখানে প্রতিনিয়ত সাধারণ মানুষ যাতায়াত করেন কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় গন্তব্যে পৌঁছানোর জন্য। কিন্তু বেশিরভাগ মানুষ বা আমরা বলতে পারি দেশের সিংহভাগ মানুষ কিন্তু এই ট্রেনেই যাতায়াত করে। তাই ট্রেনের ভাড়া যদি কমানো হয়, সেক্ষেত্রে ভোট যন্ত্রে যে তার প্রভাব পড়বে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। তাই এবার কেন্দ্রের সিদ্ধান্ত যে ট্রেনের টিকিটের উপর ছাড়, প্রত্যেকটি টিকিটে কমানো হবে রেট, অর্থাৎ গন্তব্যস্থল অনুযায়ী, দূরত্ব অনুযায়ী তার দাম এবার নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার, এবং এই সিদ্ধান্ত আগামী দিনে কেন্দ্রকে প্রচারে অনেকটাই সাহায্য করবে। দেখো, সাধারণ মানুষ কিন্তু মনে করবে যে ভোট আসুক বা ভোট যাক, কে আমাকে আদতে সুবিধাটা এনে দিল, বা কোন সরকার আমাকে কম খরচে কি কি কাজ করতে দিচ্ছে, সাধারণ মানুষ কিন্তু আখেরে সেটাই বুঝবে। আর তাকে ইতিমধ্যেই মাথায় নিয়ে কাজ করছে মোদী সরকার। তাই ইতিমধ্যেই একেবারে রেলকে নিয়ে তাদের সিদ্ধান্ত, ট্রেনের টিকিট দাম কমানোকে নিয়েই এই মুহূর্তে সিদ্ধান্ত মনে করা হচ্ছে যে চলতি বছরে এবার অনেকটাই টিকিটের দাম কমতে পারে। শতাব্দী। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে।
কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সরাসরি সেই বিষয়টা সম্পর্কে তুলে ধরেছে, যেখানে বলা যায় সাধারণ মানুষের লাইন মানে কিন্তু এবার রেল, এবং এই রেলকে এবার কেন্দ্র করা হয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় তরফ থেকে এবার বিশেষ ঘোষণা করা হয়েছে যাতে ভোট বাক্সে ইতিবাচক কোনো পদক্ষেপ তারা ফেলতে পারে। তাই এবার সাধারণ মানুষের কথা চিন্তা করে এবার রেলের ভাড়া কিন্তু কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।